সকাল থেকে 108 রকমের ঝামেলা সামলিয়ে যখন রান্নাঘরে আসি তখন তাল পাই না কোনটা ছেড়ে কোনটা করব। এখন রান্না বসিয়ে দেবো প্রায়। এখন মনে পড়েছে যে আমার তো পোস্ত বাটা হয়নি, এইটুকুনি পোস্ত কি আর মিক্সার গ্রাইন্ডারে দেবো, এ তো হয় না ভালো করে বাটা। বাটিটার মধ্যে যদি সকালবেলায় ভিজিয়ে রাখতাম হতো। হঠাৎ করে এই বুদ্ধিটা মাথায় আসলো, ছাঁকনির মধ্যে তো সেই ছেঁকেই নিতে হবে। তাই ছাঁকনির মধ্যে পোস্তগুলো দিয়ে নিচে যে বাটিটা রয়েছে ওর মধ্যে জল দিয়ে একটু রেখে দিলাম, ব্যাস ভিজে গেলে তারপরে বেটে নেব। আর এইদিকে একজনের বই খাতার তো মলাট করা হয়ে গেছে, কালকে রাত্রিবেলায় সমস্ত বই ওর বাবা দিয়ে দিয়েছে মলাট। এবার সেগুলোর নাম লিখতে বসেছে। একবার ডাক দিল, মা আসো, একটা জিনিস আমি আবিষ্কার করেছি, ব্যাপারটা একটু বুঝে যাও। হাতে কাজ ছিল, তাই বললাম দাঁড়া আসছি। এখন একটু খাবার নিয়ে আসলাম, আমি খাবো আর ওর কাজটা দেখি কি দেখাবে। স্যানিটাইজার নিয়ে বসেছিস কেন? এটা কিরকম কথা, বইয়ের উপর নাম লিখতে বসে স্যানিটাইজার লাগে? দেখো মার্কার যেটা পার্মানেন্ট, এবার ধরো যদি একটা মানে ধরো লিখতে যেন দাগ পড়ে গেছে মিস্টেক, তখন ওই স্যানিটাইজার এক ফোঁটা দেবা এখানে, তারপর হাত দিয়ে একটু ডলে দেবা, তারপর এরকম মুছে দিলে পুরো ক্লিন হয়ে যাবে। সত্যি? দেখাও। এখানে একটা পেনের কালি দে। এই নতুন খাতা এইখানে এগুলো মুছবে না, বেশি দিনের গুলো মুছবে না, 1-2 ঘন্টার গুলো মুছবে। দেখি কেমন মুছে, জেনে রাখা ভালো এটা আমার। সিস্টেম। আজকে একটু হালকা পাতলা করে অনেকদিন পর ডিমের ঝোল বানিয়েছি। ডিমের ঝোলটা নামালে পরেই এই কড়াইটা ধুয়ে ফেললেই মোটামুটি আমার রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট। গ্যাসের এক পাশের ঝিক মেজে গ্যাস অর্ধেক মোছাও হয়ে গেছে। আর এই হচ্ছে ঝিঙে পোস্ত। এই যে ঝিঙেগুলো বেশি ছোট ছোট করে কাটা হয়ে গেছে আজকে। আর লাউ দিয়ে আজকে মুসুর ডাল বানিয়েছি, গতকাল মুগ ডাল বানিয়েছিলাম, অর্ধেকটা লাউ ছিল, ডাল দিয়ে খেতেই ভালো লাগে, তাই জন্য আবার একটু মুসুর ডাল বানালাম। ডাবের শ্বাস খেতে হলে আবার এরকম করে চামচ দিয়ে ছাড়াতে হয়, আমি প্রথম দেখছি। যত রকমের নকশার আবিষ্কার। ওরা ওইসব তাল করুক, আমি এখন একটুখানি বেলের শরবত বানাবো। এখন ফাটিয়ে একটু ছেঁকে টেকে রাখি। এখন যদি কেউ নাও খায়, বিকেলবেলা ঘুম থেকে উঠে হাতের কাছে দিলে ঠান্ডা ঠান্ডা খুব ভালো খাবে। বেলটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফাটালাম কিন্তু সে সুন্দর করে সমান করে ফাটাতে পারিনি, একদম এবড়ো খেবড়ো হয়ে ফাটলো। কিন্তু একদম পেকে গেছে, এই দেখুন চারাটাও একদম নরম হয়ে গেছে। একটু ঝামেলা, এই যে ছাড়িয়ে ছেঁকে বেছে করতে হয়, কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগে। আমি আগে একদিন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলো সব এরকমভাবে ছাড়িয়ে দিয়ে জল দিয়ে ঘুটে বানিয়েছিলাম, ছেঁকে খেয়েছিলাম পরে যদিও, কিন্তু এই যে বীজগুলো এখান থেকে একটা কষ কষ আঠা থাকে, সেটার জন্য একটু তিতকুটে হয়ে গেছিলো স্বাদটা। হঠাৎ একজন ভদ্রলোক আসলো, আমি একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এখন দুপুরবেলায় ভাত খাবো না এইসব খাবো। বেলটাকে জল দিয়ে একটু হালকা করে চটকে নিয়েছি, এরপর এই বড় ঝাঁঝরির মধ্যে নিয়ে চামচ দিয়ে এরকমভাবে ছেঁকে নিলেই সব খাড়া বীজ সমস্তটা আলাদা হয়ে যাবে, নিচে একদম ফ্রেশ কাইটা পড়ছে। ব্যাস সুন্দর করে যথেষ্ট কাই বের করে ফেলেছি, আর দরকার নেই। এখান থেকে কিছুটা কাই যদি ফ্রিজে রেখে দিই, পরদিন আবার একটু দুধের মধ্যে মিশিয়ে মিষ্টি দিয়ে গুলিয়ে নিলেই সুন্দর একদম শরবত হয়ে যাবে। বেল কিন্তু খুব ভালো পেট পরিষ্কার করে। আর এইটুকু মতন বানাবো, একটু দুধ দিয়ে আর একটু চিনি দিলাম, কারণ বেলটা খুব একটা মিষ্টি না, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, ব্যাস। খুব সাধারণভাবে এইভাবে বেলের শরবত বানিয়ে খেতেই ভালো লাগে। এটাকে আমার মা বলতো বেল পানা, আমিও এটাই জানি। এই গ্লাসটার মধ্যে
এক টুকরো বরফ দিলাম, ব্যাস। একটুখানি ঢেলে দেখি পিকুকে দিয়ে আসি খায় কি না। দেখতে পুরো সেই ম্যাঙ্গো লস্যির মতন হয়েছে না? আর তো কদিন, তারপরেই তো শুরু হবে ম্যাঙ্গো লস্যি খাওয়া, আমের এটা ওটা সেটা। আর এইটুকুর মধ্যে 2-3টে টুকরো বরফ দিয়ে রাখি, আমরা দুজন খাবো। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। খুব বেশি বড় একটা ব্লগ বানালাম না, আজকের মতন টাটা।